করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 36 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.3 রয়েছে, ওখানে অনুশীলনী ভিত্তিক বেশ কিছু অঙ্ক আছে। সো সেখান থেকে আগে আমাদের 1 থেকে 10 পর্যন্ত আগের ক্লাসে শেষ হয়ে গেছে। ওকে, আজ আমরা 11 নম্বর থেকে শুরু করব। চলো দেখি 11 নম্বরে কী বলছে এবং কীভাবে সমাধান করা যায়। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত ছিল নৈভিত্তিক প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া ছিল, তার 4টা করে অপশন দেওয়া ছিল, যেটা সঠিক সেটাকে আমাদের টিক চিহ্ন দিতে হয়েছে, তাই না? তুমি যদি না দেখে থাকো আমার প্লে লিস্টে চলে যেতে পারো, সেখানে দেখবে একদম সব অঙ্ক সিরিয়াল বাই দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে তুমি চাইলে সবগুলো করে নিতে পারো। এবার চলো দেখি 11 নম্বর কী বলছে। এখানে বলছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? ঠিক আছে, আমরা ঐকিক নিয়মের অঙ্ক করছি না ছোটোবেলায়, অর্থাৎ 5 থেকে করে আসছি, কিন্তু 5, 6 একদম সেই অঙ্কগুলো ঐকিক নিয়মের মাধ্যমে খুব ইজিলি আমরা করে ফেলতে পারি। দেখো আমি তোমাদের খুব একটু টিক্স শিখিয়ে দিচ্ছি, খুব সহজ সহজ। এখানে কোথায় গুণ করতে হবে, কোথায় ভাগ করতে হবে, এই জায়গা যায় অনেকেই গুলায় ফেলে। ঠিক আছে, আশা করি আজকের পর আর তোমাদের সেই সমস্যাটা হবে না। এখানে দেখো তাহলে আমরা কি করতে পারি। এখানে আমাদের বলছে 8 বিঘা জমি, এখানে কিন্তু জমি কয় বিঘা, এখানে প্রথমে বলছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। ঠিক আছে, আর 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে এইখান থেকে আমরা আগে বের করে নিতে পারি। দেখো 8 বিঘা জমির ফসল ওঠাতে 5 জনের লাগে কয়দিন? 6 দিন। এখানে কিন্তু তাই বলছে 8 বিঘা জমির 5 জন শ্রমিকের কয়দিন লাগে? 6 দিন লাগে। তাহলে ওই 8 বিঘা জমিরই আমরা একজনের আগে তুলব। ঠিক আছে, একজনের ওই জমির ফসল উঠাতে কয়দিন লাগবে? এখন মনে করো 5 জন লাগে উঠাতে লাগছে 6 দিন, তাহলে একজনের উঠাতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে বলো তো? একটা কাজ মনে করো 5 জন করতেছে, ঠিক আছে, 5 জন মিলে সম্পূর্ণ করতে কয়দিন লাগে? 6 দিন লাগে। সেই কাজটাই যদি একজন করে তাহলে কয়দিন লাগবে? অবশ্যই আরও বেশি দিন লাগবে, কারণ 5 জনেরই 6 দিন লাগতেছে। সেই কাজটাই সেই পরিমাণ কাজে যদি একজন করে তার মানে অবশ্যই বেশি দিন লাগবে, তাই না? বেশি হলেই গুণ হয়ে যায়, বেশি হলেই গুণ হয়ে যায়। তাহলে এখানে আমরা দিলাম কত? 6 গুণ 5। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই 8 বিঘায় উঠাবো না, এখন 8 বিঘা উঠেছি, এখন আমরা দেখব 1 বিঘার উঠাতে কতক্ষণ টাইম লাগে। ঠিক আছে, তাহলে 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের, তাহলে এখানে 8 জনের 8 বিঘা হতেছে একজনের উঠাতে বেশি দিন লাগছে, তাহলে 1 বিঘা একজনের উঠাতে কী লাগবে? অবশ্যই এখানে কম লাগবে, এদের চাইতে এর কী লাগবে? কম লাগবে, তাই না? কারণ এর ছিল 8 বিঘায় একজন উঠেছে, আর এখন 1 বিঘা, তার মানে এর চাইতে এর কম সময় লাগবে, তাই না? এই জন্য যখন কম লাগে তখন কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। এই জন্য এই 8 দিয়ে এখানে এসে ভাগ হয়ে গেল, এখানে 6 গুণ 5 যা আছে ঠিকই, এটার সাথে এই 8 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার কত বিঘা? 20 বিঘা। কত বিঘা? 20 বিঘা। তাহলে দেখো এখন 20 বিঘা জমির ফসল ওঠাতে একজনের কতদিন লাগবে? এইখানে 1 বিঘার ওঠাতে একজনের যে সময় লাগছিল, এই 20 বিঘা ওই ফসল যদি একজন উঠায়, এইখানে আবার বেশি লাগবে না কম লাগবে বলো তো? অবভিয়াসলি বেশি দিন লাগবে, কারণ এখানে 1 বিঘা একজন উঠাইছে। ঠিক আছে, এই জন্য কম লাগছিল। কিন্তু এইখানে এদের চাইতে, এদের সাথে এখন তুলনা করব, এদের চাইতে এখন এর বেশি লাগবে না কম লাগবে? এর ছিল 1 বিঘা, এখন এর এসে 20 বিঘা, তাহলে অবশ্যই বেশি, মানুষ সেই কিন্তু একজনই, তাহলে 20 বিঘার ফসল একজনে উঠাতে অবশ্যই এর চাইতে বেশি লাগবে, তাই না? আর বেশি হলে কী হয়ে যায়? গুণ, আর গুণ হলেই কোথায়? উপরে গুণ হয়ে যায়। ঠিক আছে, এ পাশে যা ছিল 5 গুণ 6 গুণ 5/8, 6 গুণ 5/8 ঠিকই থাকবে, এই 20 এখানে এসে গুণ হয়ে যাবে। এখন কয়জন লেগে উঠেছে? 25 জন লেগে, তাই না? এখন আমরা এটাকে দেখো, এখানে খালি 20 বিঘা জমি, কিন্তু এখানে কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের 20 বিঘাই বলছিল, তাহলে 20 বিঘা জমি এখন 25 জনের উঠাতে, তাহলে এদের সাথে এখন তুলনা করব। ঠিক আছে, তাহলে এদের 20 বিঘা জমি উঠেছে একজন, তাহলে যতটুকু সময় লাগছে এখানে 20 বিঘা জমি অতটুকু যদি 25 জন লেগে কাজ করে তাহলে বেশি লাগবে না কম লাগবে? এখানে একজন লেগে করছে, আর এখন কয়জন লেগে করবে? 25 জন, তাহলে বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কম লাগবে, কারণ একজন লেগে করতে যতদিন লাগবে 25 জন লেগে করলে কি ততদিন লাগবে? ততদিন কিন্তু লাগবে না, অবশ্যই কম লাগবে। যখনই কম লাগবে তখন সেটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই জন্য 25 এই যে নিচে আসলো, ভাগ হলে নিচে হয়ে যায়। ঠিক আছে, এখন কি করব? সেমভাবে জাস্ট এগুলোকে কাটাকাটি করব, কাটাকাটি করলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে 25কে কাটলেই, তাহলে 5 5 25, 5 দিয়ে 20কে কাটলে 4 5 20। ঠিক আছে, এই 5 দিয়ে আবার কাটতে পারি, 5 কে 5, এই 5 দিয়ে কাটতে পারি, 5 কে 5। ঠিক আছে, এখন দেখো সেমভাবে একে যদি আমরা কেটে দিই, ঠিক আছে হয়ে গেল, তাহলে একে কাটতে পারি, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 8কে 4 দিয়ে ভাগ দিলে 2। এখন এই 2কে আবার কাটতে পারি, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 6কে ভাগ দিলে 3। তাহলে নিচে বসলো শুধু 1 1, আর উপরে বসলো কত? 3 1 1। তাহলে নিচে যদি গুণ করি 1 গুণ 1, তাহলে এককে 1ই, নিচের 1-এর তো কোনো দাম নাই। উপরে কত বসলো? 3 1 1, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, তাহলে উপরে 3, তাহলে শুধু 3। ঠিক আছে, তাহলে কয় দিন লাগবে? 3 দিন লাগবে। ঠিক আছে, ইজি না? ইজি, কিন্তু একটু বুঝলে ইজি। দেখো
তারপর এটা কি বলছে 12 নম্বরটা, এখানে বলছে শামীম একটি কাজ 24 দিনে করতে পারে, ঠিক আছে। শাহিন উক্ত কাজ 16 দিনে করতে পারে। শামীম ও শাহিন একত্রে কাজটি কত দিনে করতে পারে? তাহলে এখানে আমাদের কি বলছে, এখানে শাহিনের বলছে শাহিন একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে একটা কাজ শাহিন করে কয় দিনে? 24 দিনে। আর শাহিন উক্ত কাজ, এখানে শামীম একটি কাজ করে 24 দিনে, ঠিক আছে। আর শাহিন করে 16 দিনে। এই দুইজন মিলে এই একত্রে যদি কাজটা করে তাহলে কয় দিনে শেষ হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আগে শাহিন কত অংশ করতে পারে, একদিনে কত বের করে, আর শামীম একদিনে কত বের করে, কতটুকু কাজ করে সেটা আমরা বের করতে পারলেই কিন্তু হয়ে যাবে। দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং, এখানে স্বপন লিখে ফেলছি আমি, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আমরা স্বপন না লিখে আমরা কি লিখবো, শামীম লিখবো, ঠিক আছে। এখানে আমরা লিখবো শামীম, একটু বুঝে নিও। তাহলে শামীম 24 দিনে করতে পারে কয়টা কাজ? একটা কাজ, ঠিক আছে। এই যে এখানে কিন্তু বলছিল, দেখো শামীম একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে শামীম 24 দিনে করতে পারে একটা কাজ, আমরা জাস্ট একটু ঘুরায় লিখলাম, ঠিক আছে। অর্থাৎ কাজের কতটুকু করতে পারে তাই। তাহলে সুতরাং একদিনে করতে পারে কতটুকু, একদিনেরটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে যাইছে দিন, কত দিন, ঐকিক নিয়মে দেখবা এখানে প্রশ্নে এই যে কত দিন যেটা চাবে সেটাকে আমাদের ডান পাশে রাখতে হয় সাজানোর কাজে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত দিন চাইছে, তাহলে এখানে না, আমরা আসতেছি পরের ক্ষেত্রে। এই জন্য আমরা কি করব, আগে কাজের একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করব। তাহলে 24 দিনে করতে পারে একটা কাজ, একদিনে করতে পারে কতটা কাজ। তাহলে 24 দিনে যদি একটা কাজ করে, একদিনে কি করবে, আরও কম করবে না, এই জন্য ভাগ হয়ে যাবে 1/24। তাহলে এটাই আমরা রেখে দেবো, ঠিক আছে, এত অংশ। সেমভাবে এখানে আছে শামীম, ঠিক আছে। আর আমি এখানে রতন লিখে ফেলছি, তোমরা মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু লিখে নিও এখানে। তাহলে আমরা কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের শাহিন, এখানে হয়ে যাবে শাহিন। তাহলে শাহিন 16 দিনে করতে পারে একটি কাজ। শাহিন 16 দিনে করতে পারে কয়টা কাজ? একটি কাজ। তাহলে একদিনে করতে পারে কয় কাজ? সেমভাবে 1/16 ভাগ হয়ে গেল। তাহলে একদিনে এটুকু করে শামীম আর এটুকু করে শাহিন। তাহলে একদিনে দুইজন মিলে কতটুকু কাজ করে যদি করি, তাহলে এটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সব এখানে আমরা কি লিখবো, শাহিন আর হইতেছে শামীম আর শাহিন, ঠিক আছে। এখানে তুমি শামীম আর শাহিন একটু লিখে নিও, মিস্টেক হয়েছে আমার একটু টাইপিং। আচ্ছা, তাহলে শাহিন আর শামীম একত্রে একদিনে কাজ করতে পারে কতটুকু, তাহলে এটুকু করলো শামীম আর এটুকু করলো শাহিন। তাহলে এই দুটোকে যোগ দেবো, 1/24 যোগ 1/16। এখন ভগ্নাংশের যোগ করার নিয়ম কি, প্রথমে কি করতে হয়, হরগুলোর লসাগু। তাহলে 24 আর 16 লসাগু কত হয়ে গেল আমাদের? 48, ঠিক আছে। এটা যদি লসাগু করো তাহলে 48ই হয়ে যাবে। এখন কি করতে হয়, এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। হর দ্বারা ভাগ কি, এই 24 দ্বারা একে 48কে ভাগ দেবো। তাহলে 24কে যদি 48 দিয়ে ভাগ দিয়ে কত হবে, 2। 24 দুগুণ 48, 2। ওই 2 দিয়ে এই 2কে গুণ দেবো, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে লবের সাথে গুণ, তাহলে 2 হয়েছে। 2 দিয়ে যদি এখন এটা ভাগ করে এই 24 দিয়ে 48কে ভাগ করে 2 হলো, সেই 2 দিয়ে এখন কি করবো, 1কে গুণ দেবো, ঠিক আছে। 2 দিয়ে যদি 1কে গুণ দিই তাহলে 2 1কে 2, এই হলো 2, ঠিক আছে। সেমভাবে এই 16 দিয়ে আবার 48কে ভাগ দেবো, কত হবে, 3। 3 দিয়ে 1কে গুণ দেবো, তাহলে 3 1কে 3। তাহলে উপরে কত হলো, 3 আর 2 5 হয়ে গেল, আর নিচে 48, ঠিক আছে। তাহলে দুইজন মিলে একদিনে করতে পারে কত, 5/48 অংশ, ঠিক আছে। যেহেতু আমাদের প্রশ্নে এখন চাইছে কত দিন, এই জন্য আমরা একটু সাজায় লিখতে পারি। এখানে দেখো, তাহলে স্বপন আর রতন এখানে আমি লিখছি, তোমরা কি লিখবে, শামীম আর শাহিন লিখো, ঠিক আছে। এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিও, তাহলেই হয়ে যাবে। তাহলে শাহিন আর শামীম একত্রে এই যে এত অংশ 5/48 অংশ কাজ করে কয় দিনে, একদিনে, তাই তো বের করলাম। তাহলে এখন আমাদের বের করতে বলছে কতটুকু, এখানে বলছে একত্রে কাজটি করতে, তাহলে সম্পূর্ণ কাজ বলে নাই, সম্পূর্ণ মানে এক অংশ কাজ, ঠিক আছে। তাহলে এক অংশ কাজ করতে কতদিন লাগে, এটা দেখো, এটা কিভাবে হলো সেটা যদি না বোঝো আমি তোমাদের বোঝাই দিচ্ছি। এখানে তো ছিল 5/48, কিন্তু 48 উপরে 5 নিচে গেল কি করে। এখন দেখো, এখন এতটুকু কাজ, অর্থাৎ 5/48 অংশ কাজ করে কয় দিনে, একদিনে। তাহলে সম্পূর্ণ কাজটা করতে পারবে কত দিনে, তাহলে সম্পূর্ণ কাজ আমরা ভাগ দেবো কত দিয়ে, এই যে ভাগ দেবো, এই তোমার মনে করো 5/48 দিয়ে, ঠিক আছে। তাহলে 5/48 এখানে কত হয়ে যাবে, 48 দিয়ে যদি ভাগ দিই, তাহলে ভগ্নাংশের ভাগ করার নিয়ম কি, আমরা কিন্তু আগেই করে আসছি। প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে, 1 ঠিকই থাকবে, ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ 48 নিচে আছে উপরে চলে যাবে, আর 5 উপরে আছে 5 নিচে চলে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল কিন্তু। তাহলে
আমরা এখন যদি গুণ করি, নিচে দেখো কিছুই নেই, 1 কাটাকাটি কী করা যায়, কাটাকাটি যদি না করা যায় উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 1 আর 48 গুণ হয়ে আমাদের কত হয়ে যাবে, এখানে কিন্তু 48ই হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এটা কি ভগ্নাংশ হলো বলো তো? এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হর যদি ছোট হয়, লব যদি বড় হয়, সেটা হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। আর অ্যান্সার কখনোই অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না। এই জন্য আমরা কী করব, এটাকে মিশ্র করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি 48কে 5 দিয়ে ভাগ দেই, দেখো 48/5 এটা আমরা পাইলাম। এখন কি করব, এটাতে আমরা 48কে ভাগ দেব। ঠিক আছে, 5 দিয়ে, তাহলে কয়বার যাবে, 5 48 ভিতরে কয়বার যাবে, 9 বার যাবে। 5 নং 45, কত হয়ে যাবে, 45। তাহলে এখন বাঁচবে কত, 5 আছে কত হলে 8 হবে, 5 6 7 8, তাহলে কত হলে 3 হলে। ঠিক আছে, তাহলে এই যে 3 বাঁচলো, যেটা ভাগ শেষ থাকে সেটা হয়ে যায় লব, আর যা দিয়ে ভাগ করলাম এই যে 5, সেটা হয়ে যায় হর। তাহলে 9 সমস্ত 3/5, এই যে 9 সমস্ত 3/5। ঠিক আছে, তাহলে এখানে শামীম আর শাহিন কাজটা করতে পারবে কত দিনে, একত্রে কাজটি করতে 9 সমস্ত 3/5 দিন সময় লাগবে। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।